একারযুক্ত একাক্ষর ধাতুর সাথে যদি আ প্রত্যয় যুক্ত হয় তাহলে সেই এ সাধারণত আকার রূপে উচ্চারিত হবে। নিয়মটি আমি আবার বলছি, একারযুক্ত একাক্ষর ধাতুর সাথে যদি আ প্রত্যয় যুক্ত হয় তাহলে সেই এ আকার হিসেবে উচ্চারিত হবে। আমি কটি শব্দ বলছি, আপনারা লক্ষ্য করুন। যেমন ধরুন, খেদা, খ্যাপা, বেচা, ঠেলা, ফেলা, খেলা, হেলা, তেলা, গেলা ইত্যাদি। আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকটি শব্দের মূল ধাতুর সঙ্গে, এবং সেটি একারযুক্ত, তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়েছে এবং সেটি আকার রূপে উচ্চারিত হয়েছে। যেমন তেল যোগ আ, তেলা।